জাহাঙ্গীর খানকে থানা থেকে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ ও আধা সামরিক বাহিনীর উপরে হামলা এবং রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবি। একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে। বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া রোড থেকে গ্রেপ্তার। এসটিএফ ও ফলতা থানার পুলিশের হাতে গ্রেপ্তার জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা বিবির নেতৃত্বেই ফলতা থানায় তাণ্ডব। তিনি উস্কানি দিয়েছিলেন, লোক জড়ো করেছিলেন। পুষ্পাকে ছাড়াতে তাণ্ডব জাহাঙ্গীর অনুগামীদের। জাহাঙ্গীরের স্ত্রীর নামে জোড়া এফআইআর দায়ের হয়। ধৃত রেজিনা বিবিকে তোলা হয় আদালতে। তোলা হয়। জাহাঙ্গীর খান, তাকেও আজকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়েছে। আর এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় গিয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, ভিডিওতে যাদের দেখা গেছে তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে, কাউকে ছাড়া যাবে না, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে এবং এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই রকম ধরনের আচরণ করতে না পারে। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাই আপনাদের। কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোনো পুলিশ সরকারি কর্মচারী প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা কি জানিয়েছেন, শুনবো। চলছে এখন শাসকের আইন, এটা ভুলে গেলে হবে না। সেই জাহাঙ্গীরের শাসন আর ফলতাতে নেই, সেই অভিষেক ব্যানার্জির শাসন আর ফলতাতে নেই, সেই মমতা ব্যানার্জির শাসন আর ফলতাতে নেই। ফলতায় আইনের শাসন এসছে এবং আইনের শাসন সবাইকে মানতে হবে। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন গতদিন যে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতি করবে, তাদের দরকার পড়লে তাদের সম্পত্তি নিলাম করে সেইগুলো ক্ষতিপূরণ নেওয়া হবে এবং সেটাই হবে। এসব চলবে না, এসব একদম চলবে না। জিরো টলারেন্সের উপর ভিত্তি করে আজকে পশ্চিমবঙ্গ সরকার চলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া, শুনবো। এই পুষ্পার স্ত্রী তার এলাকার মহিলাদেরকে খেপিয়ে রাস্তায় নিয়ে এসেছিল, থানায় হামলা করা এবং কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার চেষ্টা করেছিল। সে ভেবেছিল এখনও মামার বাড়ির হাতধার চলছে। তারপরে যখন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী স্বমূর্তি ধারণ করেছিল, তখন তো দেখেন সব পুকুরে লাফ দিয়ে পালিয়েছে। দেখুন, ভদ্রভাবে থাকুন, আইন মেনে চলুন। ভারতবর্ষের নাগরিক আপনারা, ভারতবর্ষে থাকবেন। কিন্তু যদি ভাবেন যে সংখ্যা বেশি বলে বিভিন্ন জায়গায় ওখানে গিয়ে মামদোবাজি করব, ওখানে গিয়ে ভয় দেখাবো অন্য সম্প্রদায়কে, পুলিশ থানা মানব না, প্রয়োজনে জ্বালিয়ে দেব, ঝামেলা করব, বিজেপির আমলে ওসব হবে না। সব মামার বাড়ি আবদার, তোমাদের মামাও চলে গেছে, ফুপাও চলে গেছে। ভালো করে ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে থাকুন। বিজেপির সরকার, আমরা আমাদের সবার সাথ সবার বিকাশের মন্ত্র নিয়ে চলছি। আমাদেরকে উত্ত্যক্ত করতে যাবেন না, আইন মেনে চলুন। প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কি বলেছেন এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন কি বলেছেন, শুনবো। চোর তৃণমূল সরকার আমলে যা যা করেছেন এই সরকার আমলে করতে পারবেন ভুল ভাবছে। মেরে না সোজা করে দেবে শুভেন্দুদার পুলিশ। এটা মমতার পুলিশ না, মনে রাখবেন, এটা শুভেন্দু অধিকারীর পুলিশ। এখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন সনাতনী শের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি ছাড়বেন না। যদি সাধারণ জনতাকে ডিস্টার্ব করা চক্রান্ত যদি কেউ করে, কাউকে ছাড়া যাবে না, কাউকে বাদ দেওয়া যাবে না। যারা অভিযুক্ত, যারা অন্যায় করবে তাদের তো পুলিশের ব্যবস্থা নেবেই, এটাই স্বাভাবিক। এখানে আইনের শাসন চলবে, শাসকের আইন চলবে না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।